আজ চন্দ্রনাথ সিনহাকে ইডির তলব। সকালে সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রীকে হাজিরার নির্দেশ। গত সপ্তাহে বোলপুরের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশিতে নগদ 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়। সূত্রের খবর, বিপুল নগদের উৎস কি? মন্ত্রীকে নথি জমার নির্দেশ। আজকে কিন্তু সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরের বাড়ি থেকে যে বিপুল অর্থ পাওয়া গিয়েছে, সেই অর্থের সূত্র কি এমনই জানা যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু বলতে পারেননি যে কোথা থেকে এই টাকা এলো। চন্দ্রনাথ সিনহাকে ইডির তলব। সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রীকে হাজিরার নির্দেশ। গত সপ্তাহে বোলপুরের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি, প্রায় 14 ঘন্টার উপর তল্লাশি হয় মন্ত্রীর বাড়িতে। আর সেখান থেকে কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করে ইডি আধিকারিকরা। আজ তলব করা হয়েছে তাকে, ইডির দপ্তরে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সিজিও কমপ্লেক্সে রাজ্যের মন্ত্রীকে হাজিরার নির্দেশ। বোলপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, আর সেখান থেকে কিন্তু নগদ 41 লক্ষ টাকা উদ্ধার করে তারা। তার সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু নথি। বিপুল নগদের উৎস কি, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার, সরাসরি রয়েছে সিজিও কমপ্লেক্স থেকে। দেবপম, আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তাকে তলব করা হয়েছে। এর আগে বোলপুরে তার বাড়িতে প্রায় 14 ঘন্টা তল্লাশি হয়েছিল এবং সেখান থেকে বিপুল পরিমাণে টাকা নথি উদ্ধার হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? অনন্যা, তোমাকে প্রথমেই বলে রাখি, গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান বোলপুরের চন্দ্রনাথ সিনহা, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে, এবং সেখানে প্রায় 14 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর সর্বশেষে 41 লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু ডকুমেন্ট সহ চন্দ্রনাথ সিনহার যে ফোন তিনি ব্যবহার করতেন, সেই ফোন কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় ইডির দপ্তরে। আজকে কিন্তু চন্দ্রনাথ সিনহাকে কিন্তু সামন করা হয় এবং সেই সামনেতে বলা হয় যে আজকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আসার জন্য, এবং তার যে ব্যবহার করা যে ফোন, সেই ফোনের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড কিন্তু খোলার জন্য মূলত তাকে কিন্তু ডেকে পাঠানো হয়। এবং পাশাপাশি বেশ কিছু প্রশ্ন আছে তদন্তকারী অফিসারদের, সেই প্রশ্ন তাকে করা হবে, এমনটার জন্যই কিন্তু চন্দ্রনাথ সিনহাকে কিন্তু ডাকা হয়েছিল। কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহা তিনি নির্বাচনের কাজের জন্য ব্যস্ত থাকার জন্য কিন্তু আজকে তিনি হাজিরা দিচ্ছেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত থেকে আমরা খবর পাচ্ছি। তার পরিবর্তে তার কোনো আইনজীবী বা তার কোনো লোক তিনি আসবেন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে, এবং চন্দ্রনাথ সিনহার যে ফোন, সেই ফোনের লক তিনি খুলে দেবেন, এবং পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টসের নথি, সেই নথি কিন্তু জমা দেওয়ার কথা আছে। কিন্তু এখনো পর্যন্ত যা পাওয়া সর্বশেষ আপডেট আমরা পাচ্ছি যে চন্দ্রনাথ সিনহা সম্ভবত আজকে তিনি আসছেন না, যদিও তাকে আজকে সামন করা হয়েছিল। তার যে বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, পাশাপাশি আরেকটি সোর্স থেকে ইডির আধিকারিকদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটি রেজিস্টার খাতা উদ্ধার বাজেয়াপ্ত হয় রেডের সময়। সেখানেতে প্রায় 100 জন চাকরি প্রার্থীর নামের তালিকা কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল, এবং তার রেফারেন্স হিসাবেতে কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম ছিল। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানেও কিন্তু চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে, এবং সেই মর্মে ইডি আধিকারিকরা যেটা মনে করছেন, এই যে 100 জন চাকরি প্রার্থীদের সঙ্গে যে টাকার লেনদেন, সেই লেনদেনেও সম্ভবত চন্দ্রনাথ সিনহার যোগ সাজশ থাকতে পারতে। কিন্তু সেটা স্পষ্ট হওয়ার জন্য কিন্তু তাকে কিন্তু তলব করা হয়েছিল আজকে। কিন্তু তুমি জানো, দোরগোড়ায় নির্বাচন, এবং নির্বাচনের কাজের জন্যই তিনি কিন্তু আসতে পারছেন না, এমনটাই ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, বা তার ঘনিষ্ঠ মহল থেকে জানতে পারছি। যদিও তিনি তার লোককে পাঠাবেন বলে এখনো অব্দি মনস্থ করেছেন, কিন্তু এখন তার লোক এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এখন দেখার তিনি কখন আসেন এবং ইডি আধিকারিকদের কি ডকুমেন্টস জমা দেন, সেটা এখন সময় বলবে। কিন্তু যেটা শেষ পাওয়া আপডেট আমাদের কাছে আসছে, সেটাতে চন্দ্রনাথ সিনহা কিন্তু আজকে ইডির অফিসে কিন্তু আসছেন না, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে উঠে আসছে। একদমই দেবপম, ধন্যবাদ তোমায়। তুমি নজর রাখো, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে চন্দ্রনাথ সিনহা তিনি আজকে নাও আসতে পারেন ইডি দপ্তরে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তাকে কিন্তু আজ তলব করা হয়েছে ইডি দপ্তরে। গত শুক্রবার তার বোলপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়, আর সেখান থেকে প্রায় 41 লক্ষ টাকা বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। আর সেই নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবার জন্য আজ সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তিনি আজ নাও আসতে পারেন।